মাত্র 2-3 মিনিটের মধ্যে পুরো মডার্ন ফিজিক্সটা রিভিশন, শর্ট রিভিশন, কুইক রিভিশন আমি বলে দিচ্ছি। আর তার সাথে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো আমি একটু সাজেশনের মতো বলে দিচ্ছি খুব তাড়াতাড়ির মধ্যে। তো প্রথমে সিলেবাসে যেটা আছে দেখো, ফার্স্টে দুটো পোর্শন এগুলো সিলেবাসে দিয়েছে বলে আমি বানিয়েছি, বাট এগুলো এতটা ইম্পর্টেন্ট না। ক্যাথোড রে বা এই পার্টটা এক্সরে থেকে আমরা পড়বো। এক্সরে বেশি কিছু পড়ার দরকার নেই, ক্যারেক্টারিস্টিকগুলো একটু দেখে রাখবে, এখানে যেটা দেওয়া আছে, ঠিক আছে? এই ক্যারেক্টারিস্টিকগুলো একটু পড়ে নেবে। তার সাথে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রুট ভি প্রপোর্শনাল টু জেড মাইনাস বি মোসলেস ল। এটা একটু দেখে রাখবে, কোনটা কি ডিনোট করছে দেখে নেবে। মিনিমাম ওয়েভলেন্থের যে ফর্মুলাটা রয়েছে সেখান থেকে নিউমেরিক্যাল আসতে পারে, ঠিক আছে? ফটো ইলেকট্রিক এফেক্টটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অবশ্যই একটা না একটা কোশ্চেন থাকবে 100%। তো এটা একটু ভালো করে পড়ে নিও। এটা বলছে যে ফটো ইলেকট্রিক মানে কি, ফটো মানে কি ফোটন, ইলেকট্রিক মানে কি ইলেকট্রন। তাহলে এটা যেটা বোঝাচ্ছে এই যে, তো ফটো ইলেকট্রিক মানে ফোটন পড়ছে, কোথায় পড়ছে? যেখানে একটা মেটাল সারফেস আছে, তো সেখানে কি পড়লে এসে লাইট পড়ছে মানে ফোটন পড়ছে, এবং তার জন্য কি বেরোচ্ছে? ইলেকট্রন বেরোচ্ছে। যে ইলেকট্রনটা বেরোবে তার এনার্জি কি হবে? এইচ নিউ, সরি কোথায় গেল, হ্যাঁ আইনস্টাইন ইকুয়েশনস কি বলছে যে এইচ নিউ। তো এইচ নিউ এনার্জি নিয়ে ফোটন এসেছিল, তাই না? ফোটনটার এনার্জি হচ্ছে এইচ নিউ। তো সে কিছুটা অ্যামাউন্ট সে ইলেকট্রনটাকে বের করার জন্য তার যে ওয়ার্ক ফাংশন, সে কিছুটা কাজ করলো। কেন কাজ করলো? কারণ ইলেকট্রনটা মেটালের সাথে একটা মেটালটা ইলেকট্রনকে একটা এনার্জি দিয়ে ধরে রেখেছিল, সেই এনার্জিটাকে ক্রস করে এটাকে বের করা, ওভারকাম করে এটাকে বের করার জন্য, ইলেকট্রনটাকে বের করার জন্য যে এনার্জিটা লাগে সেটাকে আমরা কি বলছি? ওয়ার্ক ফাংশন এইচ নিউ নট, এইটা দিয়ে যেটাকে ডিনোট করা হয়েছে। আর যে ইলেকট্রনটা বেরোলো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। যে ইলেকট্রনটা বেরোলো তার এনার্জি হচ্ছে এটা, ঠিক আছে? তো সেটাই হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে? এইচ নিউ মাইনাস 5। এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। আর স্টপিং পোটেনশিয়াল যে এনার্জিটা ইলেকট্রনটা বেরিয়েছে তাকে স্টপ করার জন্য যে এনার্জিটা দিতে হচ্ছে সেটা হয় ইভিএস। কেন হয় ইভিএস? ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলাম না, পোটেনশিয়াল ইনটু চার্জ মানে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? সেই এনার্জিটাই লাগে এটাকে স্টপ করার জন্য। এটা এই যে দুটো ফর্মুলা থেকে একটা একটা কোশ্চেন থাকবেই, তো এটা ভালো করে দেখে রাখো। কম্পাউন্ড এফেক্টটা জাস্ট ফর্মুলাটা দেখে রাখবে। কম্পাউন্ড এফেক্টটা কি? আর সিপ যেটা হচ্ছে মানে ওয়েভলেন্থের চেঞ্জ হচ্ছে, চেঞ্জের ভ্যালুটা অবশ্যই পড়ে রাখবে, ঠিক আছে? বোর্ডস মডেলটা তো আমি অলরেডি একটা বলেছিলাম, একটা মনে হয় শর্টস দিয়েছিলাম বোর্ডস মডেলস, যেটা হচ্ছে কেমিস্ট্রির জন্য, কেমিস্ট্রি সিলেবাসেও আছে এগুলো, অ্যাটমিক স্ট্রাকচারে ছিল ওখানে। যাই হোক, তো এখানে শুধুমাত্র মনে রাখবো কি nth অরবিট রেডিয়াস আর এন অলওয়েজ কি হয়? প্রপোর্শনাল টু এন স্কোয়ার। এই যেখানে আছে দেখো, তো এটা মনে রাখতে হবে। এনার্জি অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার, ভেলোসিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু এন। এই কয়েকটা মনে রাখবো। বোর্ড মডেল থেকে কোয়েশ্চেন আসতে পারে, অঙ্ক আসতে পারে। আর ডি ব্রগলি হাইপোথিসিস, এটা ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা, এখান থেকে একটা কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি রয়েছে। আচ্ছা, ই ইকুয়ালস টু এইচ নিউ, ঠিক আছে? এটা থেকেও একটা কোশ্চেন, প্ল্যাঙ্কস হাইপোথিসিস। আর অ্যাটমের মাস, এগুলো থেকে অতটা ইম্পর্টেন্ট না। নিউক্লিয়ার ডেন্সিটি, বাইন্ডিং এনার্জিটা ইম্পর্টেন্ট, বাইন্ডিং এনার্জি থেকে কোয়েশ্চেন আসতে পারে, একটু দেখে রাখো। আর হচ্ছে এদিকে আইসোটোপ, আইসোবার আইসোটোন, টোন মানে নিউট্রন সমান, আইসোটোপ টোপ মানে প্রোটন সমান, আইসোবার বার মানে ভর, এরকম ভাবে মনে রাখবে। হলো, এবার হচ্ছে এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে? তো পেন্টাভ্যালেন্ট ডোপিং মানে হচ্ছে কি এক্সট্রা ইলেকট্রনস আর মেজরিটি ক্যারিয়ার্স। পি টাইপ হলে সেখানে হচ্ছে হোলস আর মেজরিটি ক্যারিয়ার্স। এই দুটো খেয়াল রাখতে হবে, এটা সবাই আশা করছি জানা আছে। পিএন জাংশন কন্ডাক্টস ইন ফরওয়ার্ড বায়াস, ব্লকস ইন রিভার্স বায়াস। আর যে আই নটের যে ভ্যালুটা হয়, গ্রাফটা দেখে রাখবে। এটা তো স্যাচুরেট রিভার্স, আর এদিকে হচ্ছে এরকম স্যাচুরেট হয়ে যাচ্ছে কারেন্ট একটু কিছু। তো জেনার ডায়োডে হচ্ছে এই জায়গাটা রিভার্স ব্রেকডাউনের, জেনার ডায়োড স্পেশালি ডিজাইন টু অপারেট ইন রিভার্স ব্রেকডাউন, ঠিক আছে? হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফায়ার, এই জায়গাগুলো একটু দেখে রাখবে। এফিসিয়েন্সি ভ্যালুগুলো মনে রাখবে। পুর এফিসিয়েন্সি, ফুল ওয়েভ মানে হাফ ওয়েভ। তো হাফ ওয়েভ হচ্ছে এরকম টাইপের হবে, আর ফুল ওয়েভ হলে সেটা হবে এটা। আইসি, আইবি, আই কালেক্টর কারেন্ট, এমিটার কারেন্ট, বেস কারেন্ট, আর তাদের মধ্যে রিলেশন, এটা ইম্পর্টেন্ট এই জায়গাটার। আলফা বিটার মধ্যে আলফা ইকুয়ালস টু বিটা বাই বিটা প্লাস 1। আলফা বিটা মানেটা কি? আলফা মানে হচ্ছে আইসি বাই আই, কালেক্টর কারেন্ট আর এমিটার কারেন্টের রেশিওটা। বিটা মানে হচ্ছে কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের রেশিও, এরকম ভাবে মনে রাখবে। তাদের মধ্যে রিলেশনটা, এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। অ্যাম্প্লিফায়ারের রেশিওটা মনে রাখতে হবে, বিটা আইভি এভি ইকুয়ালস টু ভি আউটপুট বাই ভি ইনপুট। অ্যাম্প্লিফায়ারে কি হয়? উইক সিগন্যাল বুস্টেড ইন অ্যাক্টিভ মোড। আর অসিলেটরে কি হয়? জেনারেল এসি উইথাউট ইনপুট, ইউজিং ফিডব্যাক। উইথাউট ইনপুট আমরা ফিডব্যাক দিয়ে আউটপুট পাচ্ছি। অ্যাম্পলিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, তো কমিউনিকেশন সিস্টেমের এই দুটো ফর্মুলা পারলে একটু মনে রাখতে চেষ্টা করো। অ্যাম্পলিটিউড মডুলেশন মানে কি? ক্যারিয়ার ওয়েভ সুপার ইম্পোজ করছে সিগন্যাল অ্যাম্পলিটিউড অন ক্যারিয়ার, আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ভ্যারিজ উইথ সিগন্যাল অ্যাম্পলিটিউড মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো ফার্স্টে যে, আর তারপর যে মডুলেট ওয়েভ, সেটাকে ডিমডুলেট করা হচ্ছে এক্সট্রাকশন অফ অরিজিনাল মেসেজ। তো ফার্স্টে অরিজিনাল মেসেজটাকে কি করা হয়? অরিজিনাল মেসেজটাকে ক্যারিয়ার ওয়েভের থ্রু দিয়ে আমরা নিয়ে যাচ্ছি, ক্যারিয়ার ওয়েভ দিয়ে। তো কীভাবে? অ্যাম্পলিটিউড মডুলেশন বা ফ্রিকোয়েন্সি মডুলেশন বা ফেজ মডুলেশনটা লাগবে না, অ্যাম্পলিটিউড মডুলেশন বা ফ্রিকোয়েন্সি মডুলেশন করে মডুলেট করে তারপর আবার সেটাকে ডিমডুলেশন করে এক্সট্রাকশন করা হয় অরিজিনাল মেসেজটা। অপটিক্যাল কমিউনিকেশন, ফাইবার অপটিক্স, এইগুলোর ফর্মুলাটা লাগবে না, এগুলো অতটা ইম্পর্টেন্ট না।
রেডিও অ্যাক্টিভ ডিকে, এটা কেমিস্ট্রিতেও আছে, কেমিস্ট্রিতে শর্টসে দিয়েছিলাম, কেমিস্ট্রির জন্য দেখবে। তো রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে কি, এই ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসবে কি কীরকম, যে এত অংশ 1/8 বা 1/32 অংশ পড়ে রয়েছে, কত অংশ অবশিষ্ট রয়েছে নিউক্লিয়ার ডিকে হওয়ার জন্য, এই যে এরকম টাইপের কোশ্চেনগুলো খুব আসছে, সেই হাফ টু দি পাওয়ার এন দিয়ে আমরা সেই কোশ্চেনগুলো আমরা তখন করে রাখবো। কীভাবে করবো, হাফ টু দি পাওয়ার এন, এন তম অর্ধায়ুষ্কাল পর হাফ টু দি পাওয়ার এন অংশ পড়ে থাকে, এই ফর্মুলাটা ইউজ করতে পারো, বা লগ দিয়ে যেটা আছে সেটা ইউজ করলেও হবে। আর হচ্ছে নিউক্লিয়ার ফিউশন ফিউশন, এটা তো জানা আছে এগুলো সবার, এই কয়েকটা একটা করে এক্সাম্পল জাস্ট মানে ইকুয়েশনগুলো দেখে রাখলেই হবে। খুবই সংক্ষেপে খুব তাড়াতাড়ির মধ্যে বলে দিলাম, জাস্ট এই কয়েকটা ফর্মুলা দেখে রাখো। এখন তো পুরো ডিটেলসে বা বেশি করে পড়ার এমসিকিউ করাবার মতো সময় নেই, তো কম সময়ের মধ্যে যতটুকু যা করা যায় আর কি।